নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু আমি বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তার কারণ হচ্ছে যে গাছটা আমি নিয়ে আসলাম, যে 3টে গাছ নিয়ে আসলাম, সেই 3টে গাছ লাগিয়ে দিলাম। এই দেখো, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। জায়গা একদম নেই, টবে একদম জায়গা নেই, কিন্তু গাছ দেখে থাকা যাচ্ছে না, তোমরা তো জানোই। আর আমি কিন্তু নিয়ে আজকে জোর করে দিয়েছে আমাকে গাছ। তা যখন জোর করেই দিল, তখন গাছগুলো তো আমাকে করতেই হবে, গাছগুলো তো আমাকে লাগাতেই হবে। আর আমার বাড়িতে যখন ওরা আসার ইচ্ছেই করছে, সত্যি কথা বলতে গেলে সুন্দর লাগছে দেখো। তা ভাবলাম যে নিয়েই নিই, গাছগুলো যখন জোর করছে। আর দেখো দেখো, সন্ধ্যা মালতে কিন্তু ফুটে গেছে, এখন থেকেই ফুটে গেছে, সন্ধ্যে কিন্তু লাগিয়ে এখন অনেকটাই 4:30 মতন বাসছে। তাই না, গাছগুলো লাগিয়েই নিচ্ছি যখন, না একটু জলও দিয়ে দিই। আর এখানে সব আছে, গাছগুলোতে জল দিয়ে নিই, প্রতিটা গাছেই জল আছে, কিন্তু আজকে লাগালাম, একটু জল দিতে হবে, না দিলে। আর আজকেও দেখো সেই একই পায়রার দুষ্টুমি দেখো, কত গাছের মাটি ফেলে দিয়েছে, গাছপত্র সব ফেলে দিয়েছে। কি যে করবো না, আমি না আর পারছি না, জানো তো, আমি আর পারছি না। সামনে লাঠি রেখে দিয়েছি, তাও কোনো ভয় নাই। তো কি যে করবো দেখো, ওই গাছ থেকে মানে মাটিটাকে ফেলেই দিবে ওরা। মানে উপরে যে গাছ, দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, এই দেখো, এই দেখো সব মাটি, এই দেখো এখান থেকে সব মাটি ফেলে দিয়েছে, দেখেছো তো কি জ্বালাই না পড়েছি। তারা তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছে, এই দেখো সব ফেলে দিয়েছে, দেখেছো কি যন্ত্রণা। আর আমাকে এখন গোটা ব্যালকনি দেখেছো পরিষ্কার করতে হবে, দেখো লাঠি রেখে দিয়েছে। আমি দেখো গোটা ব্যালকনির অবস্থা খারাপ করে দিয়েছে, দেখেছো। আমি এখন ঝাড় দিব, কি করবো বলো, মাথা খারাপ হয়ে গেছে গরমে। গরমে বলছি, ঠান্ডাতে এমনি ঠান্ডা লাগছে, তারপর আবার এই অবস্থা, পায়রার উৎপাত। আর গাছগুলো দেখো কালকে যেগুলো লাগিয়েছি, গাছ তো ঠিক আছে, কিন্তু দেখো এখানেও মাটি ফেলেছে, এই দেখো এই গাছটারও। কি বলবো, দেখো এই গাছটাও ঠিক আছে, সব কটা গাছ ঠিক আছে মনে হচ্ছে, এটাও ঠিক আছে, কিন্তু এই যে পায়রার উৎপাত, এরকম মাটি খুঁড়ে দেখেছো কীভাবে ফেলেছে। কেন এরকম করে, আমি তো ভেবে পাচ্ছি না, আমি একদম ভেবে পাচ্ছি না কেন এরকম জ্বালাচ্ছে আমার গাছগুলোতে। গাছ বসাচ্ছি কিন্তু গাছ মেরে দিচ্ছে, দেখো এই গাছটা কেমন হয়ে গেছে, কারণ ওরা খুঁড়িয়ে দিচ্ছে তো মাটিটাকে, দেখো কেমন কেমন বাঁচবে ঠিকই, কিন্তু কী বলতো, খুঁড়িয়ে দিচ্ছে মাটিগুলোকে, খুঁড়ে একদম দেখো দেখো সব, এটা তো পুরোনো মাটির সেই গাছগুলো যেগুলো। যাই হোক, কী বলবো বলো, আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, কিছু করার নেই। চা পাতাটাও রেখেছিলাম, এটা রোদে দিব এখন। সব ছালকা মালকাগুলো ভাগ্যিস নিচে নামিয়ে রাখি, নাহলে মনে হয় সবই ফেলে দিতে। দেখো সব রেখে দিয়েছি এখানটায় আমি, এইগুলোই সার করে দিই, সার মানে ওই গাছের মধ্যে দিয়ে দিই, তোমরা জানোই। এবার কী যে করবো, আমি আর মাটির তুলে এখানে দিলাম না, জানো তো, ফেলে দিবে তার জন্য। তা যাই হোক, দেখো সব গাছগুলোই আনন্দ করে হাসছে, দেখেছো কত সুন্দর কাগজ ফুল, দেখো হাসছে কত সুন্দর। এই পায়রা দুষ্টু, এই দেখো ওদের বাড়িতে বসে আছে। এই আমাকে দেখো সব বন্ধ, দেখি মাফলার লাগিয়েছি, কানে দেখো এগুলো লাগিয়ে দিয়েছি, এক ফোঁটা হলে এত হাওয়া যে কি বলবো, জামা কাপড় ছিঁড়ে চলে যাওয়ার মতন অবস্থা, প্রচুর হাওয়া। তার জন্য আমি এটা লাগিয়েছি, কারণ চাদর নিয়ে সামলাতে পারি না, জানো তো, এত মুশকিল। আর এদিকে কিন্তু রোদ্দুর, প্রচুর রোদ্দুর, কিন্তু হাওয়াও সেরকম। আর গলায় খুব ঠান্ডা লাগছিলো, মাফলার বার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কানপাট্টিটাও বার করে নিয়েছি, এই দুটো থাকলে সুবিধা, জানো তো। এখন এদিকে রোদ আসেনি, কিন্তু রোদের তাপ মানে কি, এত বড় আকাশ রোদ থাকবে না, এটা কোনোদিন হতে পারে বলো তো। ধরো আমি মেলে দিই সকাল সকাল, তোমরা তো জানোই। তো এখন যাবো নিচে, খুশি হবে, কলেজ যাবে, ভাত চাপিয়ে এসেছি, বন্ধ করে দিয়ে এসেছি, জানো তো। তো এখন গিয়ে আবার করবো, এখন অবধি চাও খাইনি, ভিডিও চাইনি, কোনো কাজই হয়নি। তো করবো, চলো তো তোমাদের দেখিয়ে দিলাম আমার কেমন ঠান্ডা লাগে, কী কী পরে নিচ্ছি সেগুলো। তো চলো নি, ভাত থেকে নেমে এসে তাড়াতাড়ি করে দেখো মুগের ডালও ভেজে নিচ্ছি, ভাত কিন্তু নামিয়ে দিয়েছি। আর আমি করবো একটু ভেজিটেবিল ডাল করবো, দেখো মূলো, গাজর আর মটরশুঁটি ফটাফট চাপাই। কারণ হচ্ছে কি যে করবো, কোন দিকে যাবো মাথা ঠিক হচ্ছে না আমার, জানো তো। কারণ হচ্ছে কি বলতো, খুশি যাবে কলেজ, তাড়াতাড়ি করছি, এত সকালবেলা যে এত চাপ আমার পড়ে যাচ্ছে না, যে কি বলবো তোমাদেরকে। তো দেখো তোমরা বাবা পড়িস না, বাবা পড়িস না, আগে মটরশুঁটিটা ছাড়িয়ে নিই। আর এদিকে কী বলতো, ভেজিটেবিল চপ, একদিন চপও করবো। ভেজিটেবিল ডাল না খাওয়াটা ভালো, আর এখন সবুজ একটু চোখের পক্ষে ভালো, নাহলে তো খাওয়াই হয় না, জানো তো। তাড়াতাড়ি করে কেটে নিয়ে মটরশুঁটিটা ছাড়িয়ে নিই, আর ডালটাকে ভেজে রেখে দিয়েছি এদিকে, জানো তো। আর মুগের ডাল করবো, যেটা ভাজতে হবে। মানে বলে না, একা হাতে কাজ করা আছে, আর সব তো টাইমের ব্যাপার না, সব তো টাইম, এখানে হচ্ছে সব কিছু টাইম। আর মটরশুঁটিগুলো দেখো একটা থেকে একটা দুটো বার হচ্ছে, মানে কি বলবো, এখন হয়ই তো নি, তার আগে সব বিক্রি করতে লেগে যাচ্ছে। তা আমি এখন ফটাফট মূলোটাকে ছাড়িয়ে নিই, এর জন্য এখন খুশিকে খাওয়ার দেওয়ার টাইম হয়ে গেছে, দৌড়াচ্ছি। আর এই দেখো ডালটা করে নিয়েছি, এই দেখো। এখন না ভেজিটেবিল ডাল খাওয়া সবারই জন্য, আমাদের বাড়িতে সারা জীবন আগে হতো, ডালই হতো না, এই খুশির জন্য একটু করা হচ্ছে এখন, কারণ কলেজে খেয়ে যাবে সেই জন্য। আর তাড়াতাড়ি করে দাঁড়াও নিয়ে নিই, ওদিকে আমাকে দৌড়াতে হবে, মেয়ের তো কোনো চিন্তা নেই না, সব চিন্তা আমার।
আমি চিল্লাচ্ছি, আমি বলছি তাড়াতাড়ি কর, ওট ওট, শুয়ে আছে এখন অব্দি, জানো কি বলবো, শুনে না কোনো কথা। বড় হয়ে গেছে তো এখন আরো বেশি, ছোট থেকেই ওরকমই। তো যাই হোক, এটার জন্য ভাত ডাল নিয়ে নিলাম আর রান্না করবো। এই দেখো এখানে ময়া মাছ নিয়ে এসেছিলাম কালকে, তোমরা দেখিয়েছিলাম, ময়া মাছ আছে, পরে এখন সে করা যাবে না। তারপরে এটা করবো চচ্চড়ি। আর ওদিকে হচ্ছে কি বলে, চামচটা নিতে হবে। ওদিকে হচ্ছে ওই করলা সিদ্ধ করবো, করলা সিদ্ধ বলেছে আজকে, তা করলা সিদ্ধ করবো। এখন আমি চলে যাচ্ছি খুশির পিছনে কাজ করতে, ওদিকে যাই, ও যাবে তারপরে আবার রান্না বান্না। তার মাঝখানে আবার সবজিগুলো ঢালাঢালি করছিলাম। এই দেখো খাওয়া নিয়ে একবার এদিক একবার ওদিক, আমাকে একবার তাড়াচ্ছে একবার ওদিকে আর একবার এদিকে যাচ্ছি, এই করে করে খাওয়ানো। কি করবো বলো তো? ওই যে রেডি হচ্ছে, এখন রেডি হতে অনেক, এইটা দাও ওইটা দাও সেটা দাও, কি করবো, কিছু করার নাই, ওই জন্য সব বন্ধ, রান্না বান্না পুরো বন্ধ করে মেয়ের কাছে এসে হাজির, ওর কাছে এসে হাজির। আর কি বলবো তোমাদেরকে, একদমই সব এখন সবটা স্টপ করে রেখে দিয়েছি। এই দেখো ও যে রেডি হচ্ছে, কারণ হয়ে নিক এদিকে। এই দেখো আমি সব সবজিগুলোকে ঢালাঢালি করছিলাম, সেগুলো ঢালার টাইম পাইনি, কি করব, পালিয়ে আসলাম। কারণ ভাত ডাল করে যুদ্ধের মতন করতে করতে মেয়ের কাছে এসে হাজির। ও হবে জল দেবো, এই যে জল, ওই দেখো দেখেছো তো, প্রত্যেকটা জিনিস কিছু করতে পারে না, জল খাবে সেটাও আমাকে আবার রাগ অনেক, বাপের কথা শুনবা তো কি বলবা, ছেলে মেয়ে তো মা বাবার সঙ্গে ঝগড়াও করবে, রাগও হবে, এটাই সব। তা যাই হোক আমি ওকে খাইনিও যাক, তারপর আবার রান্না হাত দেবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। হয়ে গেছে, বান্ধবী চলে এসে, চুলটাও বাঁধতে পারিনি, কি বলবো, আজকে আছে কি আছে, এক্সাম না কি আছে বলছে ওদের ওয়াগা, দেখে নে। প্যান্টটা ছিল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নে একবার, দেখে নে একবার, দেখবো না, তাও দেখে নে। আমি কাল ব্ল্যাক কালারের ছিল তো, হ্যাঁ। দেখেছো তো কিরকম যুদ্ধের মতন, বাপে সব লাইট গুলো করি দৌড়াচ্ছে, সব দরজা মরজা খুলে সব রেডি করে রেখে দিয়েছি, ও যাবে বলে চলে এসছে সবাই। খুলতে পারছিস না, খুলতেও পারে না, আস্তে করে জুতো ফেল, আস্তে করে। হ্যাঁ যা, হুম দৌড়াচ্ছে, মেসেজ করে দিস, আস্তে আস্তে যা রে। হ্যাঁ ছিলাম। আর দেখো খুশি গেল, এবার আমি কাজে আবার হাত দিলাম। এই যে করলাগুলো নিয়ে নিয়েছি, করলাগুলি মাঝে ছোট ছোট, এগুলো না ভাজা ভালো হতো, কিন্তু বলেছে সিদ্ধ, তাই জন্য আমি সিদ্ধই করবো। তারপর আবার ছাড়িয়ে নিই, জানো তো, ছাড়িয়ে নিই সিদ্ধ দিই, কারণ প্রেশার কুকারে এখন ডালটা কড়াই রেখেছি আমি, যাইনি রান্নাঘরে, জানো, তারপরে আর ওর পিছনেই লেগে থাকি, সে তো আর কেউ বুঝবে না, না কীভাবে কি বড় হয়ে গেল, সে ছোট বাচ্চার মতন এখনও যেন তো লেগেই থাকে ওর পিছনে, নাহলে খেয়ে যাবে না, অর্ধেক ভাত ফেলে দিবি। এখনো এই যে আমি খাওয়ালাম, তারও লাস্টে বলবে খাবো না, আর বাবারই হাত কেটে যাচ্ছিলো, এখন এই শীতের সময় না হাতগুলোও যেন শক্তি থাকে না, জানো তো। তা যাই হোক আমি এখন পটাপট করলাটা কেটে, করলা আলু সিদ্ধ দিয়ে দিই, সিদ্ধ খেতেও ভালো লাগে। তারপরে আবার ওই মাছ নিয়ে বসতে হবে, মাছ মানে পেটগুলো কেটে বার করা হয়নি, নোংরাটা দোকানবেলা ফটাফট আমরা কালকে করেছি, নিয়ে নিচ্ছিলাম না জোর করে করে, তা সেই জন্য এখন আবার সেটাকে নিয়ে আবার ছাড়াতে হবে। তো যাই হোক দেখি কী করা যায়, এটাকে আগে কেটে চাপিয়ে দিই, তারপরে ওইদিকে আবার কী বলতো তাড়াতাড়ি স্নান করি, ওটা একটা মুশকিল, না করে তো আবার ঠান্ডা লাগবে, সব দিকেই মুশকিল, জানো তো। কেটে কুটে করলাটা তো আমি কাটা শুরু হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে ওইদিকে দেখো বসিয়ে দিয়েছি, কেন এই যে মাছের জন্য, কারণ আমি এই মাছ ছাড়াতে দেখো কতগুলো আছে, এই মাছ ছাড়াতে আরও টাইম চলে যাবে, বললাম তুমি একটু ছাড়িয়ে দাও না, ততক্ষণ তাহলে এর কাজটা হবে। তা আমি করলাটার দিকে কাটছি, কেটে চাপাতে চাপাতে যদি ওর হয়ে যায়, নাহলে আমিও লাগাবো ওদিকে হাতটা, কিছু করার নেই, কারণ এই মাছগুলো না না ছাড়িয়ে নিয়ে আসলে মুশকিল, আর আমার সেদিন ছাড়ানো হয় না, বললাম তোমাদেরকে একটু আগে সেই কথাটা। তা যাই হোক আমি করলাটা দিকে করি, আর করলা কিছুটা দেখো ছাড়ানো হয়ে মানে কাটা হয়েছে, এর বীজগুলো রেখে দেবো, এগুলোকে গাছে ফেলবো, টবে ফেলবো, গাছ হয়ে যাবে। আর দেখো মাছগুলো করছে কিচ্ছু না, জাস্ট পেট থেকে একটুখানি বার করছে, এই দেখো। তা যাই হোক আমি তাড়াতাড়ি করে নিই, একটা দিক একটা করলে তাহলে তো হবে। আর ওদিকে পায়রা আসছে, জানো তো, ব্যালকনিতে কি জ্বালাচ্ছি, যে লাঠি নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করছি। বন্ধুরা আমি দেখো এখন কি করবো, টিফিন তো খেতে হবে, টিফিন খাওয়ার জন্য আমি কী করছি বলো তো, দেখো পাঁপড় ভাজা করে নিচ্ছি। পাঁপড় ভাজা থাকলে ডাল ভাত পাঁপড় ভাজা দিয়ে দারুণ লাগবে, কারণ আমি এবার এই করছিলাম, করলাটা সিদ্ধ করে নিয়েছি, করলাটা নামিয়েও নিয়েছি, এই দেখো সিদ্ধ করে এরকম রেখে দিয়েছি, কারণ এখন তো খাবো না, দুপুরবেলায় খাবে, তখন আমিও একটু খাবো, বেশি খেলে তো আমার মাথা ঘুরে, তার জন্য তা বেশি তো করা যাবে না, সেই জন্য দেখো হয়েও গেল। আর তারপর আবার কী বলতো, ওদিকে তো মাছ ছাড়াচ্ছে আর কখন হবে তার ঠিক নেই, আলুটা কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছি, আমি টিফিন করে আগে চলে যাই স্নান করতে, কারণ স্নান না করলে কিন্তু লেট হয়ে যাবে, অনেকটাই লেট হয়ে গেলে মুশকিল, জানো তো। তাই দেখো আমার জন্য কিন্তু টিফিন রেডি, ডাল ভাত পাঁপড় ভাজা দারুণ লাগে খেতে, জানো।
স্নান টান তো হয়ে গেল, আর এই দেখো এর একগুলোকে ছাদে মিলতে চলে যাচ্ছি আমি। আর কি বলতো, জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে আসবো, কারণ পরে আবার যা যাবে গিয়ে নিয়ে আসবে, তবে কি বলতো একটু গরম হবে, গরম হওয়ার জন্য। আর আমি তারপরে একটু বাইরে যাবো, একটু বাইরে কাজ আছে সামনে, এসে রান্না করবো। রান্না এখন অব্দি হয়নি, তো এগুলোকে মেরে দিই, রোদ থেকে সামলাতে পারছি না লোক, জানো তো। তো চলো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসে কাপড় জামা রেখে দিয়ে এক এক মেলে দিয়ে খাবার বেরিয়ে পড়েছি। বাইরে একটু কাজ আছে, কাজ আছে মানে কি ওই ফোনে রিচার্জ করবো, সেই জন্য যেতেই হবে, সেই জন্য। আর বাইরে কিন্তু মানুষ প্রচুর চলছে, সেটা বলার নাই। দেখো বাইরে দেখো সব মানুষ যাচ্ছে, তা আমার একটু কাজ আছে, তোমাদের বললাম ফোনের জন্য ধর করে দৌড়াচ্ছি, কারণ রান্না এখন অবধি হয়নি, বাড়ি গিয়ে আবার করবো। রান্না পরপর করে করা যাবে, কিন্তু বাইরের এইসব কাজগুলো দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে আমার। হ্যাঁ যাচ্ছি, করে যাই বাড়িতে, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিও করবো। আবার বাড়িতে এসে তাড়াতাড়ি করে দৌড়িয়ে কি বলবো, আর মাছ তো ধোয়া ছিল না, এসে ধুলাম, আলু ধুলাম, আর এই দেখো সব রেডি করে রেখেছি। নিচে মাছটা আছে, বেশি নড়াবো না, কারণ এই মাছটা নরম, যেমন আগে দেখো পেঁয়াজ কাটছি আমি, এখানেও কিছুটা পেঁয়াজ, একটু পেঁয়াজ বেশি দিলে কি বলতো দারুণ টেস্ট লাগবে, তা পেঁয়াজের জন্য কাটছি, তাড়াতাড়ি করে করবো। এখন অব্দি রুটি হয়নি, বললাম না বাইরে ঘরে দুটো কাজ যদি একটা মানুষের উপর পড়ে যায় না, সত্যি কথা খুব কষ্টের জিনিস, জানো তো। কিছু করার না, করতেও হবে আমাকেই। সেই আগে পেঁয়াজটা থাক দাঁড়া, আর পেঁয়াজের খোসাগুলো আমি এবার দেখো প্যাকেটের মধ্যে জমাচ্ছি, গাছে দিব বলে রেখে দিচ্ছি। আর একটুখানি বেশি করে কি বলতো পেঁয়াজটা দিলে না টেস্টটা বেশি হয়, জানো তো। কারণ এটা তো হচ্ছে হাতে মাখা করবো একদম, মানে সেই জন্য কি বলতো পেঁয়াজ টমেটো একটু যদি বেশি দেওয়া যায় দারুণ লাগবে। তা দাঁড়াও আমি একবারে করে নিই, তাকে তার ঘরে কী রান্না হচ্ছে, কাশি হচ্ছে, জানো তো। আমি একবারে মেখে টেকে বসাই, তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, মেখে টেকে কিন্তু আমি বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু বেশি নড়াবো না, জানো তো, কারণ ভেঙে যাবে। এখন সেই রান্না হচ্ছে, জানো তো একটু আস্তে করে দিয়ে আমি ছেড়ে দেবো এটাকে। তার কারণ কি বলতো, এটা নিজের মতো নিজে হবে। আর আমাকে আগে ছাঁকনিটা মাছতে হবে, দেখি আস্তে দিয়েছে তো, হ্যাঁ ছাঁকনিটা মাছতে হবে, কারণ দুধ চলে আসবে এবার। তারপরে কি করবো বলো তো, এগুলো তো মাজা বাবা দিতে হবে, মাছতে হবে ভালো করে। কী করবো বলো তো, ওই যে আটা মেখে রুটি করবো, এখনো তো কাজ হয়নি, তো এখন মাজা কষা করে নিয়ে এগুলোকে দিয়ে রুটিটা মাখবো, আটা মাখবো, দেখি কোনটা করা যায়, জানো তো। এটা তো আস্তে আস্তে হবে, এটা নড়ানোই যাবে না একদমই, নিজের মতন হচ্ছে হোক। আর বন্ধুরা দেখো মাছের চচ্চড়িটা কিন্তু হওয়ার দিকে আছে, আমি বেশি নড়াবো না, কারণ এই মাছটা আমি নড়াতে হয় না। আর আমি কিন্তু ধনেপাতা রেখে দিয়েছি, এই দেখো একটু ধনেপাতা দিলে আরও টেস্ট বেড়ে যাবে, কারণ এখন ধনেপাতা সিজন, প্রতি তরকারিতে দিলে না দারুণ টেস্ট লাগবে। তারপরে অনেক কাজ করছিলাম, জানো না, সবজিগুলোকে ঢোকাঢুকি করছিলাম, মানে কি বলবে, কাজের শেষ নেই আমার। তোমরা বলবে যে বাবা সারাদিন মানে কি সময় কাজই করে, হ্যাঁ সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় যেন আমার মনে হয় কাজের শেষ হয় না, যেমন জানি না তোমাদের কেমন কি। কারণ আমি দেখো সকালবেলায় তো বেশি অনেক ভোরে উঠি না, এটা একটা ব্যাপার। অনেকটা যদি ভোরে উঠতাম তাহলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যেত, কারণ উঠি 7টার দিকে উঠছি, তারপরে ভাবো কাজ কাম করতে বুঝতেই পারছো। আর এখন আবার এখানে রান্নাঘরে নিয়ে চলে এসেছি লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে আমি এই দেখো এর মধ্যে ঢুকাবো, কারণ এর মধ্যে সব রাখি, এইগুলো সে আমাকেই করতে হবে না, সেই জন্য। আর দেখো মাছটা কিন্তু আরও সেন্ট বেড়ে গেল, কারণ ধনেপাতা দিলাম, ধনেপাতা সেন্টটা আরও বেশি। তো যাই হোক, রান্নার কাজ কমপ্লিট হলে এবার ঘরের কাজ করবো, আর এইগুলোকে ঢেলে দেবো, লঙ্কাগুলোকে ঢুকিয়ে ফ্রিজে ভরে দেবো, এটা একটা কাজ। সেই সন্ধ্যেবেলায় আবার চলে এসেছি, অনেকটাই কাজ কাম করে নেওয়ার পরে আবার এসেছি, কি বলো তো আর ভালো লাগছে না, জানো তো, কাজ আর কাজ আর কাজ, সারাদিনটা কাজ, মানে কি বলবো, আর ভালো লাগছে না। করতে মুশকিল। এই যে এখন আবার ঢালাঢালি করবো, তেল ঢালবো, এখানে যে লঙ্কার গুঁড়ো ঢালবো, জিরে গুঁড়ো করবো, মানে কত কাজ। তারপর ওখানে আবার কাপড় রেখেছি, গোটা ঘরের যত কাপড় চুপড় সেগুলোকে বার করে রাখলাম। এই পদ্মা তো কাচলাম সেদিন, ফ্রিজের ঢাকনি, মামার এরকমের ঢাকনি, এগুলো সব বার করলাম, সব কাচবো। এই কালো করে দেখেছো তো কি যন্ত্রণা। তো এখন সব এইসব কাজ, জানো তো, এগুলো সব এখন করবো আমি, কিছু করার নয়, টাইমও অনেক হয়ে যাচ্ছে, এখনো ভিডিও এডিটিং করিনি। ভিডিও মাঝে মাঝে তোমাদের দেখছি, দুপুরবেলা একটু টাইম পেলাম, একটু দেখলাম, মানে একটা ফোটার টাইমও পাচ্ছি না, জানো তো। কি জানি শীতকালটা এত ছোট হয়ে গেছে না, খুবই মুশকিল, জানো তো। তা যাই হোক বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করছি না, কারণ এত কাজের মধ্যেও আমি ভিডিও করি, নিজে কি করে করি কি জানি। তা যাই হোক, আমি করছি, ভালোও লাগে। তো আজকের মতন এখানেই শেষ করে নেক্সট